সপ্তশতীর যজ্ঞ ও বাৎসরিক পুজো একান্নপীঠের একপীঠ তমলুকের দেবী বর্গভীমা মন্দিরে। সতী একান্নপীঠের একপীঠ দেবী বর্গভীমা মায়ের মন্দিরে সপ্তশতীর যজ্ঞ ও বাৎসরিক পুজো উপলক্ষে বৃহস্পতিবার সেজে উঠেছে তমলুকের ইতিহাস বিজড়িত মা বর্গভীমা। সারা বছরেই পবিত্র যজ্ঞের জন্য মুখিয়ে থাকেন তমলুক সহ জেলার মানুষ। বহু দূর দূরান্ত থেকেও ভক্তরা এই যজ্ঞে সামিল হন এদিনের যজ্ঞ অনুষ্ঠান দেখার জন্য। সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত পুজো চলে। সূর্যের আলোতে আতশ কাঁচে ফেলে এই যজ্ঞের আগুন ধরানো হয়। বেলকাঠ, ঘি, ধুনো, কর্পূর মাখানো থাকে। এই যজ্ঞে দশম মহাবিদ্যা ছাড়াও গণেশ, ব্রহ্মা, বিষ্ণু, মহালক্ষ্মী, মহাসরস্বতী, মহাকালী, রুদ্র, শান্তি, নবগ্রহ, বরুণ, বাচস্পতি সহ বিভিন্ন দেবদেবীর পুজো হয়। বিশ্বশান্তি নেমে আসুক, কল্যাণ হোক সবার। এই মহাযজ্ঞের মূল উদ্দেশ্য হল বিশ্ববাসীর শান্তি কামনায়। প্রতি বছর কাত্যায়নী চতুর্দশীর তিথি ধরে মায়ের বাৎসরিক পুজো এবং সপ্তশতী মহাযজ্ঞের অনুষ্ঠান হয়। এই মহাযজ্ঞে কয়েক কুইন্টাল কাঠ এবং ঘি পোড়ানো হয়। পাশাপাশি হোমেই দেওয়া হয় বিভিন্ন ধরনের ভেষজ। সমস্ত বিশ্ববাসীর শান্তি কামনায় এই সপ্তশতী মহাযজ্ঞ করা হয়, এমনটাই জানান মন্দিরের সেবায়িত সমীরণ অধিকারী। কাত্যায়নী চতুর্দশীতে ব্রহ্ম মুহূর্ত থেকে মায়ের পুজো পাঠ শুরু হয়। গতকাল মায়ের কাছে অভিষেক হয় এবং আজ সারাদিন ধরে চলবে মায়ের যজ্ঞ অনুষ্ঠান। চণ্ডীতে যে শাস্ত্র শ্লোক রয়েছে সেই শ্লোক পাঠ করে মায়ের কাছে যজ্ঞে আহুতি দেওয়া হয়। তার সঙ্গে পুজো হয় দশম মহাবিদ্যার। আজকে বিশেষভাবে মায়ের ভোগ রান্না করা হয়, এমনটাই জানান মন্দিরের পুরোহিত প্রণব চক্রবর্তী। নন্দকুমার থেকে নিজস্ব প্রতিনিধি, সংবাদ কর্নার। হতরৌ নমস্কার, ওম হতরৌ হতকলরি হতরৌ নমস্কার, ওম হতরৌ হতকলরি হতরৌ নমস্কার, ওম হতকলরি হতকলরি হতরৌ নমস্কার, ওম হতরৌ 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 হতকলরি হতরৌ নমস্কার, ওম হতকলরি হতকলরি হতরৌ নমস্কার, ওম হতরৌ। বার্ষিক অনুষ্ঠানে সকাল থেকে কি প্রোগ্রাম কি হয়েছে? মায়ের কাত্যায়নী চতুর্দশী তিথি ধরে মায়ের বাৎসরিক পুজো হয়। গতকাল অধিবাস হয়েছে, অধিবাসে মায়ের মহাস্নান হয়েছে এবং অধিবাস ক্রিয়া হয়েছে। আজকে সকাল থেকে সংকল্প ক্রিয়ার পর মহাযজ্ঞের কাজ শুরু হয়েছে এবং মায়ের গর্ভগৃহে মায়ের বিশেষরূপে বাৎসরিক পুজো হচ্ছে। আর মহাযজ্ঞ সপ্তশতী মহাযজ্ঞ, যেটা চণ্ডীর সপ্তশত শ্লোক পাঠ করে যে যজ্ঞ হয় এবং যেটা অলরেডি শুরু হয়েছে এবং যার অগ্নিটা আমরা সংগ্রহ করি সূর্যদেবের থেকে। সেই অগ্নি সংগ্রহ করে সেই অগ্নি প্রতিস্থাপন করা হয় যজ্ঞকুণ্ডে। তারপর সারাদিন ধরে চণ্ডীর সপ্তশত শ্লোক পাঠ করে সপ্তশতী মহাযজ্ঞ হয়, যেই যজ্ঞে প্রায় 3 কুইন্টালের বেশি কাঠ পোড়ানো হয় এবং প্রায় 1.5 থেকে 2 কুইন্টাল ঘি পোড়ানো হয়। তার সাথে চরু আছে, সাকল্য আছে এবং তার সাথে বিভিন্ন ধরনের ভেষজ ওই যজ্ঞে আহুতি দেওয়া হয়। আমাদের উদ্দেশ্য ওই যে ভেষজ বা যা কিছু আহুতি দেওয়া হচ্ছে ওর যে থেকে যে ঘ্রাণটা মানুষ পাচ্ছে, সেই ঘ্রাণে মানুষের শরীরের অনেক উপকার হয়। আমাদের উদ্দেশ্য বিশ্বের শান্তি তথা মানুষের সবার মঙ্গল। সেই জন্যেই আমাদের এই মহাযজ্ঞ। সমগ্র বিশ্বের শান্তি আসুক, সমগ্র বিশ্ববাসীর মঙ্গল হোক, এটাই আমাদের কাম্য। যজ্ঞ চলবে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত। তারপর সমগ্র ভক্তকুলের জন্য আহুতি দানেরও ব্যবস্থা আছে, যেখানে হাজারে হাজারে লোক সুশৃঙ্খলভাবে মায়ের মহাযজ্ঞে আহুতি প্রদান করে। বেলপাতা, ফুল, ঘি দিয়ে আহুতি প্রদান করে এবং সন্ধেবেলাও একটা প্রসাদের ব্যবস্থা আছে সমস্ত ভক্তের জন্য। সমীরণ অধিকারী।
সেবাই।